হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের নাম হলো সায়েন্স কর্নার। আর এই চ্যানেলে আমরা মেইনলি সায়েন্সের যে সাবজেক্টস আছে সেগুলো নিয়ে ডিসকাস করব, যেটা হলো ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি। তো আজকে আমরা স্টার্ট করছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে ম্যাথস বইটা রয়েছে, সেখানে চ্যাপ্টার 1, যেটা কিনা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সেটা আমরা আজকে স্টার্ট করব। ঠিক আছে, আমরা এখানে 1.1টা মেইনলি সলভ করা চালু করব আজকে, আর যেটুকু বাকি থাকবে সেটুকু আবার নেক্সট ভিডিওতে করব। এই ভিডিওতে হয়তো পুরোটা কমপ্লিট হবে না, বাট যেটুকু হবে আমরা সেটুকু ট্রাই করব। তো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বোঝার আগে আমাদের আগে বুঝতে হবে যে দ্বিঘাত সমীকরণটা কি জিনিস। তো দ্বিঘাত সমীকরণ হচ্ছে এমন একটা সমীকরণ বা ইকুয়েশন যেখানে ভ্যারিয়েবল, যেটা কিনা আমরা চল বলি, সেই চলের সর্বোচ্চ ঘাত 2 থাকবে। মানে যদি আমি এখানে একটা সমীকরণ লিখি তোমাদের জন্য, যে এ এক্স এর স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু কত, 0। তো এটা একটা সমীকরণ। এই সমীকরণে তোমরা দেখো যে এক্স এর সর্বোচ্চ ঘাত কোনটা, এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। তার মানে এইটা একটা দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এবার যদি আমরা এটা লিখি যে এ এক্স 5 প্লাস বি এক্স টু দি পাওয়ার 4 প্লাস সি এক্স কিউব প্লাস ডি এক্স স্কোয়ার প্লাস ই ইকুয়াল টু 0, এরকম যদি আমরা একটা কোনো সমীকরণ লিখি, তাহলে কি সেটা দ্বিঘাত সমীকরণ বলবো? না। কেন বলবো না? কারণ এখানে সর্বোচ্চ যে ঘাত সেটা হচ্ছে 5। বোঝা গেল দ্বিঘাত সমীকরণ কি। এইবার দ্বিঘাত সমীকরণ তো বুঝলাম, এবার আমরা দ্বিঘাত সমীকরণের যে 1.1 আছে সেটা আমরা এখান থেকে সলভ করা স্টার্ট করব। ঠিক আছে, চলো দেখি প্রথমের কোশ্চেনটা কি আছে। বলেছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। তার মানে আমাদের এখানে পয়েন্ট আউট করতে হবে যে কোনটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। আচ্ছা, আমি এখানে আরেকটা জিনিস তোমাদের মেনশন করতে চাই, যেটা হচ্ছে চ্যাপ্টারটার নাম কি ছিল, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এক চল মানে ভ্যারিয়েবল একটাই থাকবে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এখানে ভ্যারিয়েবল কোনটা? এখানে ভ্যারিয়েবল হচ্ছে এক্স। দেখো, এক্স। ঠিক আছে, তো এইটাকে আমরা বলবো এক চল বিশিষ্ট, কারণ এখানে ভ্যারিয়েবল মাত্র একটা। কিন্তু এক্ষেত্রে যদি আমি একটা অন্য সমীকরণ তোমাদের লিখি, যেটা হচ্ছে ধরো এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, এরকম যদি একটা সমীকরণ আমি তোমাদের লিখে দিই, সেটা কিন্তু এক চল হবে না। কেন হবে না? কারণ এখানে ভ্যারিয়েবল দুটো আছে, একটা হচ্ছে ওয়াই আর একটা হচ্ছে এক্স। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, তো এটা হলো এক চল বিশিষ্ট, হচ্ছে যার চল মানে ভ্যারিয়েবল একটাই থাকবে, আর যদি একটার বেশি থাকে তাহলে সেটাকে আমরা এক চল বলতে পারবো না। ঠিক আছে, এবার চলো আমরা যেটা করছিলাম সেখানে আমরা আবার ব্যাক করে আসি। বলেছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। দ্বিঘাত লিখতে হবে, তোমাদের আমি এক্ষুনি বুঝিয়েছি, তোমরা এক্ষুনি পারবে। এক্স এর স্কোয়ার প্লাস 7x প্লাস 2, এইখানে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ যে এখানে এক্স এর স্কোয়ার রয়েছে, এক্স এর স্কোয়ার রয়েছে। তো এক্স এর স্কোয়ার মানে এটা একদম দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, চলো পরেরটা দেখি। পরেরটাতে কি রয়েছে? পরেরটাতে রয়েছে এক্স এর পাওয়ারে 5। তাহলে এক্স এর পাওয়ারে যখন 5 আছে, তার মানে কি সর্বোচ্চ ঘাত হচ্ছে 5। তাহলে 5 সর্বোচ্চ ঘাত থাকলে সেটাকে কি আমরা দ্বিঘাত সমীকরণ বলি? বলি না। তাহলে এটা হবে না। আচ্ছা, এই সমীকরণটা দেখো, এখানে বলেছে 2x ব্র্যাকেটে এক্স প্লাস 5, এই ব্র্যাকেট মানে হচ্ছে মাল্টিপ্লাই এখানে রয়েছে, প্লাস 1। তাহলে এটাকে আমাকে একটুখানি সলভ করতে হবে, যেটা হচ্ছে কি হবে, 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 1। দেখো চলে এসছে না স্কোয়ার, তার মানে কি এটা দ্বিঘাত সমীকরণ। আর এখানে তো আমরা বুঝতেই পারছি যে দ্বিঘাত নেই, তার মানে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। আশা করছি তোমরা এই একের যে প্রশ্নের উত্তরটা সেটা বুঝতে পেরেছো।
চলো পরেরটায় যাওয়া যাক। তাহলে এই প্রশ্নটায় আছে যে নিচের সমীকরণগুলির কোনটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, যেখানে এ বি আর সি বাস্তব সংখ্যা। এবার বাস্তব সংখ্যা আমাদের আগে জানতে হবে। তাহলে বাস্তব সংখ্যা জিনিসটা কি? বাস্তব সংখ্যা মানে রিয়েল নাম্বারস। রিয়েল নাম্বারস। রিয়েল নাম্বারস কোনগুলোকে বলি? রিয়েল নাম্বার সেগুলো যেগুলো হচ্ছে রেশনাল বা মূলদ সংখ্যা বা ইররেশনাল বা অমূলদ সংখ্যা। এবার মূলদ আর অমূলদ এই দুটো মানে কি? এই দুটো একটা নতুন জিনিস চলে এলো। মূলদ সংখ্যা মানে যেই নাম্বারগুলোকে আমরা পি বাই কিউ ফর্মে লিখতে পারি সেগুলোকে আমরা বলবো মূলদ সংখ্যা। যেগুলোকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারবো না সেগুলো হবে অমূলদ সংখ্যা। ঠিক আছে, চলো এবার আমরা এই কোশ্চেনটা যেটা সলভ করছিলাম সেটা দেখা যাক। ফার্স্ট ইকুয়েশনটা রয়েছে কি? রয়েছে এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু সিক্স। দেখতে হবে যে এই আকারটায় আসছে কিনা, যেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। আচ্ছা, চলো এটাকে কি করা যাবে। দেখো এখানে এক্স রয়েছে নিচে, নিচে মানে ডিনোমিনেটরে। এটাকে কি করা যায়? এটাকে আমরা নিচে লসাগু বা এলসিএম করে নিচে লিখে দিতে পারি। এটা যদি এলসিএম হয় তাহলে এবার এই নাম্বারটা এই এক্স এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এটা কি হবে? এক্স স্কোয়ার। এটা এই মাইনাস ওয়ানের সাথে মাল্টিপ্লাই হবে, তাহলে হবে মাইনাস এক্স। আর এই ওয়ানটা উপরে সেমই থাকবে। এটা আশা করি জানো, ছোট ক্লাসে শিখেছো। ইকুয়াল টু সিক্স। এইবার এক্স স্কোয়ার থাকলো মাইনাস এক্স প্লাস ওয়ান। আমরা এই এক্সটাকে এই সিক্সের সাথে মাল্টিপ্লাই করে দেবো। ঠিক আছে, আচ্ছা, যেহেতু আমার যে ফরমেশনটা বলেছে, যে আকারটা বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এইখানে দেখো এই পারে শুধুই জিরো রয়েছে, এই পারে শুধুই জিরো রয়েছে, কিন্তু এইখানে তো আমরা সিক্স এক্স পাচ্ছি। তো এই সিক্স এক্সটাকে আমাদের এক পারে নিয়ে আসতে হবে। তাহলে কি করব? এক্স স্কোয়ার মাইনাস এক্স, এই সিক্স এক্স প্লাসে ছিল, লেফটে আসলে কি হবে? মাইনাসে। সিক্স এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে আমরা এইটাকে এই আকারে লিখতে পেরেছি। দেখিয়ে দিই চলো একবার। এ এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এর নিচে তুমি লিখে দাও, কি লিখবে? এ এক্স এর স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। দেখো এখানে এক্স এর সহগ নেই, এক্স এর কোনো সহগ বা কোএফিসিয়েন্ট নেই, তার মানে আমি এখানে ওয়ান লিখতে পারি, কিছু নেই মানে ওয়ান। ঠিক আছে, তাহলে এ এর ভ্যালুটা কি হবে? তাহলে এ এর ভ্যালু আমরা বলতে পারি যে ওয়ান। আচ্ছা, এইবার বি এর ভ্যালু কি হবে? দেখো এই যে আমাদের আদর্শ যে ইকুয়েশনটা ছিল সেখানে কি ছিল? প্লাস বি ছিল। বি কি ছিল? প্লাস ছিল। কিন্তু আমরা যেটা পেয়েছি এই কোশ্চেনটার জন্য সেখানে হচ্ছে মাইনাস সেভেন এসছে। তাহলে প্লাস বি ইকুয়াল টু মাইনাস সেভেন বলতে পারি আমরা। তার মানে বি এর ভ্যালু কত? মাইনাস সেভেন। আচ্ছা, আর সি এর ভ্যালু তো খুবই সোজা, একদম সামনে দেখা যাচ্ছে, যেটা হচ্ছে ওয়ান। ঠিক আছে, আশা করছি এই সেকেন্ডের যে কোশ্চেনটা সেটাও তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, আচ্ছা, চলো এবার আমরা এইটারই যে এই যে দুই নাম্বারটা এটা আমরা সলভ করি। চলো আগে পেজটা একটু আমরা ক্লিন করে নিই এখান থেকে। আশা করছি তোমরা এটা করে নিয়েছো খাতায়। চলো এটা ক্লিন হয়ে গেছে, ইঙ্কটা হোয়াইট করে নিই। আমরা এবার এই দুই নাম্বারের পরের পার্টটা দেখি। দুই নাম্বারের যে পরের দুই নাম্বার মানে টু এর টু, এটাতে কি বলেছে? এটাতে বলেছে যে এক্স প্লাস থ্রি বাই এক্স ইকুয়াল টু এক্স এর স্কোয়ার। এখানে কি করব? এখানেও আমরা সেই আগের অঙ্কটার মতোই করব, যেটা হচ্ছে আমরা
এই যে নিচের এক্সটা এটাকে এলসিএম বা লসাগু ধরে নেব, লসাগু ধরে নিয়ে নিচে এক্স লিখবো, এই এক্স এর সাথে এই এক্স মাল্টিপ্লাই হবে, তাহলে কি হবে এক্স এর স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু এক্স এর স্কোয়ার হলো। এবারে কি করব দেখো, এই যে নিচের এক্সটাকে এই এক্সটাকে এই দিকে মাল্টিপ্লাই করে দেবো, কেন ডায়াগোনাল মাল্টিপ্লিকেশন মানে বজ্র গুণন। দেখো এখানে কি হবে এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু এক্স কিউব। এবারে আমরা এটাকে কি লিখতে পারি এক্স কিউব। এইটাকে এই দুটোকে আমরা ওই দিক নিয়ে যাব, কিন্তু লিখবো লেফটেই। কিরকম করে দেখো, এক্স কিউব ছিল, এবার এই এক্স এর স্কোয়ারটাকে আমরা ওই পারে নিয়ে যাব, তার মানে কি হবে মাইনাস এক্স স্কোয়ার। এই প্লাস থ্রিটাকে ওই পারে নিয়ে যাব, কি হবে -3। তাহলে এইখানে কি থাকলো, কিছুই থাকলো না, তাহলে ইকুয়াল টু 0। বোঝা গেল এই অঙ্কটা। চলো আমরা এবার নেক্সট অঙ্কটার দিকে চলে যাই। আচ্ছা, এর পরের যে অঙ্কটি রয়েছে, এখানে দেখো আমাদের তেমন কিছু করারই দরকার নেই, কিছু করারই দরকার নেই, এখানে লেখাই আছে এক্স স্কোয়ার -6√x প্লাস 2 ইকুয়াল টু 0, এই আকারেই আছে, আমাদের কিছুই করার নেই। এখানে যদি আমার কিছু বলতেই হয় আমি তোমাকে এইটার কথা বলতে পারি যে রুট এক্স ইকুয়াল টু কি হয় এক্স এর পাওয়ারে হাফ। এই জিনিসটা মনে রাখবে, কখনো কখনো কাজে লাগে, তাছাড়া আর এখানে অ্যাজ সাচ করার কিছু নেই। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, এবারে আমরা আসি এই ইকুয়েশনটাতে, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স এর স্কোয়ার। আচ্ছা, প্লাস নেই এখানে, এখানে রয়েছে মাইনাস, মাইনাস মাইনাস 4x প্লাস 4। আচ্ছা, আমরা যদি এটাকে একটু ভালো করে দেখি, আমরা দেখতে পারবো এইখানে রয়েছে a মাইনাস বি তার হোল স্কোয়ার, কি হবে এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কি হবে এটা এক্স এর স্কোয়ার -4x প্লাস 4। দেখো লেফট সাইডে আর রাইট সাইডে কমপ্লিটলি সেম জিনিস আসছে, তাহলে লেফট সাইডে আর রাইট সাইডে যখন একদমই সেম জিনিস আসছে, তাহলে এখানে এই ইকুয়েশনটা আসার কোনো মানে নেই, কারণ এই দুটো হচ্ছে অভেদ। অভেদ, দুই দিকে যদি সেম থাকে তাহলে আমি কি আর ইকুয়েশন আনবো, তাই না? তাহলে এইটা একটা অভেদ, এটাকে এই আকারে লেখা যায় না। ঠিক আছে, আশা করছি আমরা যেইটুকু করলাম এখনো অবধি সেটুকু তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। ঠিক আছে, চলো পরের অঙ্কটার দিকে যাওয়া যাক। আচ্ছা, তো এর পরের যে অঙ্কটি রয়েছে সেটা খুবই সোজা অঙ্ক আমার মনে হচ্ছে, চলো দেখি কি করা যায় এটাকে। আচ্ছা, দেখো বলেছে x⁶ মাইনাস এক্স কিউব মাইনাস 2, এইটা কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে, মানে কি এমন আমি এই ইকুয়েশনটাতে চেঞ্জ করব যাতে করে এই ইকুয়েশনটা দ্বিঘাত সমীকরণ হয়ে যাবে। কি করা যায় দেখো, খুবই সোজা, x⁶ ছিল মাইনাস এক্স কিউব ছিল মাইনাস 2 ছিল ইকুয়াল টু 0। কিছুই না, আমরা যে এই x⁶টা রয়েছে, এই x⁶টাকে আমরা একটু চেঞ্জ করব। কিরকম দেখো, x⁶ মানে এক্স এর কিউব তার স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এইটাকে আমি কি করে লিখলাম, যে x⁶কে এক্স কিউব আর তার স্কোয়ার এইটা আমি কি করে লিখলাম, অনেকের মাথায় কোশ্চেন আসতে পারে। তো এখানে আমরা ব্যবহার করেছি এক্সপোনেন্টস অ্যান্ড পাওয়ারের একটা ছোট্ট রুল, যেটাতে যদি a⁴m থাকে, তার পাওয়ারে যদি n থাকে, তো এই উপরের পাওয়ার দুটো সবসময় মাল্টিপ্লাই হয়ে যায়। ঠিক আছে, এই উপরের পাওয়ার দুটো সবসময় মাল্টিপ্লাই হয়ে যায়।
সেইভাবেই দেখো এখানে আমি দেখেছি এক্স টু দি পাওয়ার 6 ছিল। 6 মানে কি 3 ইন্টু 2। এবার আমাকে বলেছে এটা কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে। দ্বিঘাত মানে পাওয়ারে 2 আনতে হবে আমাকে যে করে হোক। পাওয়ারে 2 আনার জন্য আমি কি করেছি, 6টাকে 3 আর 2তে ভাগ করে দিয়েছি। 3টাকে আমি ভেতরে লিখেছি আর 2টাকে বাইরে লিখেছি, সিম্পল। এবার যদি আমি এক্স কিউবটাকে ওয়াই ধরে নিই, তাহলেই দেখো ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ অলরেডি হয়ে গেছে। তাহলে যে আমাদের প্রশ্নটা ছিল যে এক্স এর কোন ঘাতের সাপেক্ষে এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে, তাহলে হবে যে এক্স কিউবের সাপেক্ষে এটা একটি দ্বিঘাত সমীকরণ হবে। সাপেক্ষে এটি দ্বিঘাত সমীকরণ হবে। আশা করি এই অঙ্কটাও তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। চলো এটাকে না মুছেও রাখা যেত। চলে আসছি আমরা পরের কোশ্চেনটাতে, যেটা হচ্ছে 4-1। বলেছে a মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0 সমীকরণটি a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। কি বলেছে, হবে না। সমীকরণটাকে আমরা লিখে নিই, খুব সোজা। দ্বিঘাত সমীকরণ বলেছে হবে না। আচ্ছা, দ্বিঘাত সমীকরণ হবে না মানে খুব সুন্দরভাবে যদি আমরা একদম সোজাভাবেও ভাবি, দ্বিঘাত সমীকরণ হবে না মানে এই যে টার্মটা, এই টার্মটা থাকবে না। এই টার্মটা না থাকার সব থেকে ইজি উপায় কি, এটাকে ধরে 0 করে দাও। ঠিক আছে, এবার এক্সটা তো 0 হতে পারে না, কারণ এখানে একটা এক্স রয়েছে। আর হয়তো কোশ্চেনটাতে লেখাও ছিল, আমি খেয়াল করিনি, হয়তো এখানে এক্স নট ইকুয়াল টু 0ই থাকা উচিত। তাহলে এক্সটা তো আমরা 0 করতে পারি না, এক্সটা 0 করলে তো অঙ্কই আর থাকলো না। তাহলে আমরা কি 0 করতে পারি, এক্স এর যে সহগটা আছে সেটা। এক্স এর সহগ কি আছে, এক্স এর সহগ আছে a মাইনাস 2। ঠিক আছে, a মাইনাস 2। তাহলে a মাইনাস 2টাকে আমি 0 করে দিই, কি হবে, a ইকুয়াল টু 2। ব্যাস হয়ে গেল। এর কোন মানের জন্য এটা দ্বিঘাত সমীকরণ হবে না, এর মান 2 হলে এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে না। কেন, কারণ যদি এর মান 2 হয়, 2 মাইনাস 2 কি হয়ে যাবে, 0। 0 হয়ে গেলে এই ইকুয়েশনটা এরকম দেখতে হবে, ফার্স্টের টার্মটা, এটা মানে কি 0। এবার এক্স স্কোয়ারের যদি টার্মটাই না থাকে, তাহলে এটা তো দ্বিঘাত সমীকরণ হবে না। ঠিক আছে, খুবই সোজা। চলো পরের কোশ্চেনটা দেখা যাক। আচ্ছা, এটাকে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে এক্স এর সহগ কত হবে সেটা আমরা নির্ণয় করতে হবে, সেটা লিখতে হবে। চলো দেখা যাক। এক্স বাই 4 মাইনাস এক্স ইকুয়াল টু 1/3x, এটা ছিল। আচ্ছা, এটা করার সব থেকে ইজি বলো বা একমাত্র উপায় বলো, যাই বলো, এটাকে ডায়াগোনালি মাল্টিপ্লাই করতে হবে, মানে বজ্র গুণন করতে হবে। কি হবে করলে, 3x এর স্কোয়ার হবে এদিকে, ওদিকে কি হবে 4 মাইনাস এক্স। এবার যদি আমরা সবগুলোকে একদিকে আনি, কি হবে, 3x এর স্কোয়ার হবে প্লাস এক্স হবে প্লাস 4 ইকুয়াল টু 0। বলেছে এক্স এর সহগ কত হবে। এক্স এর সহগ বলেছে, এক্স এর স্কোয়ারের সহগ কি বলেছে না, তাহলে 3 উত্তর নয়, তোমরা ভুল করে উত্তরটা 3 দিয়েছো না। তো আমরা বার করবো এক্স এর সহগ। এক্স এর সাথে কি আছে, কিছু নেই, তার মানে 1 আছে। তাহলে এক্স এর সহগ কি হবে, এক্স এর সহগ কি হবে 1। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। চলো পরের কোশ্চেন। 3x² প্লাস 7x প্লাস 23 কে ইকুয়াল টু একটা ইকুয়েশন দেওয়া আছে, যেটাকে বলেছে ax² প্লাস bx প্লাস c এই আকারে প্রকাশ করতে হবে। চলো লিখে নিই। 3x এর স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু x প্লাস 4 x প্লাস 3 প্লাস 2। ঠিক আছে, আচ্ছা, লেফটেরটা আপাতত আমরা কিছু করছি না, রাইটে যেহেতু মাল্টিপ্লায়ার টার্মটা আছে
সেটাকে আমরা এখানে মাল্টিপ্লাইটা করব। এখানে আমরা যা আছে সেটাকে লিখে দিই জাস্ট। আচ্ছা, এটা কি হয়, এটার সাথে এই দুটো মাল্টিপ্লাই, এগেন এটার সাথে এই দুটো মাল্টিপ্লাই। ঠিক আছে, চলো কি হবে, কি হবে, এক্স এর স্কোয়ার প্লাস 3x প্লাস 4x প্লাস 12 প্লাস 2। ঠিক আছে, আচ্ছা, 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু এক্স এর স্কোয়ার থাকলো, এই দুটো অ্যাড করা যায়, কেন, কারণ দুটোতেই এক্স আছে, তো এই দুটো অ্যাড করে দিলে কি হবে, প্লাস 7x, আর এই 12 আর 2 অ্যাড করে দিলে কি হবে, 14। ঠিক আছে, আচ্ছা, এবার এই সবগুলো টার্মকে আমি একদিকে নিয়ে আসবো। সবগুলো টার্মকে যদি আমি একদিকে নিয়ে আসি, আমি ফার্স্টে একটা জিনিস স্পট করতে পেরেছি, যেটা হচ্ছে এই দিকেও একটা 7x রয়েছে, এই দিকেও একটা 7x রয়েছে। তো এই দুটো আমরা কেটে দিতে পারি, কারণ দুই দিকে আছে, মাইনাস হলে সেমই হয়ে যাবে, কেটেই যাবে। তাহলে 3x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর প্লাস 23 ছিল মাইনাস 14 ইকুয়াল টু 0। এখানে কি হবে, এখানে হবে 2x এর স্কোয়ার, এখানে মাইনাস করতে হবে, 23 থেকে 14 মাইনাস করলে কত হবে, 9 হবে, ইকুয়াল টু 0। তাহলে এইটাই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর, কারণ এর বেশি এখানে আর কিছু তো করা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে উত্তর। এবারে আমরা দেখব যে 4-এর 4 নাম্বারটা কি বলেছে। এক্স প্লাস 2 তার হোল কিউব ইকুয়াল টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এর আকারে প্রকাশ করে এক্স স্কোয়ারের, এক্স এর আর এক্স টু দি পাওয়ার 0 এর সহগ লিখতে হবে। সহগ মানে কোএফিসিয়েন্ট, সহগ লিখতে হবে। ঠিক আছে, চলো, খুব একটা কঠিন দেখে তো মনে হচ্ছে না, চলো শুরু করা যাক। এক্স প্লাস 2 তার কিউব ইকুয়াল টু এক্স এক্স স্কোয়ার মাইনাস 1, এটাই ছিল ইকুয়েশন। এবার এখানে কিউব রয়েছে, কিউব থাকলে কি হয়, কিউব থাকলে কিউবের ফর্মুলা ইউজ হয়। কি কিউবের ফর্মুলা দেখো, এ প্লাস বি হোল কিউব, এর ফর্মুলা কি, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এটাই ফর্মুলা। তাহলে আমরা এই ফর্মুলাটাই এখানে ইউজ করব। দেখো কি করব, এখানে এ ছিল, এখানে এ মানে কি এক্স, তাহলে এক্স কিউব প্লাস 3 এ স্কোয়ার বি ছিল, তার মানে এক্স স্কোয়ার ইন্টু 2 প্লাস 3ab স্কোয়ার ছিল, তার মানে এক্স, বি স্কোয়ার মানে 2 এর স্কোয়ার, আর বি কিউব মানে 2 এর কিউব। আচ্ছা, এদিকে কি হবে, এক্সটা ভেতরে মাল্টিপ্লাই হয়ে যাবে, এক্স কিউব মাইনাস এক্স হলো। নেক্সট লাইনে চলে আসো, এক্স কিউব প্লাস 3 × 2 কত হয়, 6 এক্স এর স্কোয়ার প্লাস, দেখো 2 এর যদি আমি স্কোয়ার করি 4 হয়, সেই 4 এর সাথে এই 3টা মাল্টিপ্লাই হয়ে যাবে, যেটা হচ্ছে 12 এক্স প্লাস 2 কিউব মানে 8 ইকুয়াল টু এক্স কিউব মাইনাস এক্স। দেখো এই পারেও একটা এক্স কিউব রয়েছে, এই পারেও একটা এক্স কিউব রয়েছে, এই এক্স কিউব আর এই এক্স কিউব আমরা কেটে দেবো। ঠিক আছে, কি বাঁচলো, 6x স্কোয়ার প্লাস 12x। আচ্ছা, এই এক্সটাকে যদি আমি লেফটে নিয়ে চলে আসি তাহলে প্লাস এক্স হয়ে যাবে, প্লাস 8 ইকুয়াল টু 0। 6x স্কোয়ার প্লাস 13x প্লাস 8 ইকুয়াল টু 0। আচ্ছা, কার কার সহগ বলেছিল আমাকে, এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ আর এক্স এর সহগ, সাথে এক্স টু দি পাওয়ার 0 সহগ। আচ্ছা, দেখো এক্স এর স্কোয়ারের সহগ কি হবে, 6, একদম দেখতে পাচ্ছি আমরা এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 6। ঠিক আছে, এটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই, কোনো দ্বিমত নেই। এখানে এক্স এর সহগ কত, এক্স এর সহগ হচ্ছে 13, তাহলে এক্স এর সহগ কত হবে 13। প্রবলেম হচ্ছে এক্স টু দি পাওয়ার 0 নিয়ে। আচ্ছা, আমাদের যে বললাম এক্সপোনেনশিয়াল পাওয়ার, সেখানে আরেকটা জিনিস রয়েছে, যেটা হচ্ছে যে এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। ঠিক আছে, এক্স টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে এক্স টু দি পাওয়ার 0-র
কোএফিসিয়েন্ট বা সহগ বার করব, তার মানে 1 এর কোএফিসিয়েন্ট বা সহগ বার করব। এখানে 1 কোথায় মাল্টিপ্লাই আছে? একমাত্র এখানে, কারণ বাকিগুলোর কোএফিসিয়েন্ট আমি পেয়ে গেছি। তাহলে 1 ইন্টু 8 ছিল। তাহলে এক্স স্কোয়ারের সহগটা কত হবে? এই এক্স স্কোয়ার বলছে, এক্স টু দি পাওয়ার 0 সহগটা কত হবে? সেটা হচ্ছে 8। বোঝা গেছে? তো আজকে অবধি আমরা এটুকুতেই শেষ করছি। পরের ক্লাসে আমরা এর পরের যে টপিকগুলো সেগুলো ডিসকাস করব। ঠিক আছে? আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। কোনো কিছু বুঝতে প্রবলেম হলে আমাকে ইনস্টাগ্রামে ডিএম করে দিও। ইনস্টাগ্রামের যে আইডি সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো চলো, টাটা।